শত কোটি মানুষের হৃদয়ের স্পন্দন বাংলাদেশের স্যাটেলাইট টেলিভিশনের ইতিহাসের প্রথম বাতিঘর। আমাদের সবার প্রিয় এটিএন বাংলা আজ পা রাখল তার গৌরবময় ৩০ বছরে। ঐতিহ্যের এই মহালগ্নে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা করব জয়ের বিশেষ জন্মদিনের আয়োজনে। আজকের দিনটি আমাদের জন্য ভীষণ আনন্দের, ভীষণ গর্বের। ৩ যুগ ধরে এটিএন বাংলা যেমন অবিরাম বাংলার মুখ স্লোগানকে বুকে ধারণ করেছে, ঠিক তেমনই শিশুদের চোখ দিয়ে দেখা বাংলাদেশ তাদের অধিকার, স্বপ্ন আর সংগ্রামের কথাও তুলে ধরেছে। আর তাই ৩০ বছরের এই মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে আমাদের আজকের আয়োজনটি আমরা সাজিয়েছি একটু ভিন্ন আঙ্গিকে। জানবো কিভাবে এই অনুষ্ঠানটি ভালোবাসা আর মানবিকতায় দেশের শিশুদের জীবন ছুঁয়ে গেছে। আজ যখন এটিএন বাংলা ৩০ বছরে পা রাখল, তখন আমাদের নিজেদের ইতিহাসটাও কিন্তু দারুণ এক বিপ্লবের কথা মনে করিয়ে দেয়। আজ থেকে ২ দশকেরও বেশি সময় আগে দেশের গণমাধ্যমে যখন শিশুদের অধিকার কিংবা সুবিধাবঞ্চিত শিশুদের কথা খুব একটা আসতো না, তখনই এই মানবিক ভাবনাটি প্রথম বুনেছিলেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। তারই অনন্য দূরদর্শিতা এবং অভিভাবকত্বে যাত্রা শুরু করেছিল আমরা করব জয়। এটিএন বাংলার হাত ধরেই আমাদের ক্ষুদে সাংবাদিকরা পেয়েছে স্বাধীনভাবে কাজ করার এক বিশাল প্ল্যাটফর্ম। মুক্তির আনন্দ আজও দোলা দেয় বাঙালির হৃদয়ে। আর আজ আমরা বলতে এসেছি তেমনই এক অর্জনের গল্প। দেশপ্রেম আর সামাজিক দায়বোধে ভর করে অবিরাম বাংলার মুখ এই স্লোগানকে বুকে নিয়ে আজ থেকে ২৯ বছর আগে যাত্রা শুরু করেছিল বাংলাদেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলা। সময়ের পরতে পরতে পরিণত হয়েছে এটিএন বাংলা, বদলে দিয়েছে দর্শকের চাহিদা আর গণমাধ্যমের চেহারা। আজকের এই সময় তাই শুধু উদযাপনের নয়, এটি নতুন করে এগিয়ে চলার শপথের মুহূর্ত। প্রতিষ্ঠার প্রথম দিন থেকেই এটিএন বাংলা গুরুত্ব দিয়েছে দর্শকনিষ্ঠতা, বস্তুনিষ্ঠ সংবাদ, সামাজিক দায়বদ্ধতা আর পরিচ্ছন্নতা। সেই সাথে নিত্য নতুন ধারণার চর্চা এটিএন বাংলাকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। এই সমাজের প্রতিটি পর্যায়ের প্রতিটি শ্রেণীর মানুষের কাছে এটিএন বাংলা পৌঁছে গিয়েছে তার ভালোবাসা আর দায়িত্ববোধ নিয়ে। আর সেই সঙ্গে যে বিষয়টি এটিএন বাংলাকে অন্য সব চ্যানেলের চেয়ে আলাদা করে রেখেছে তার মধ্যে অন্যতম হল শিশুতোষ অনুষ্ঠান। যখন জাতীয় গণমাধ্যমে শিশুদের উপস্থিতি ছিল সীমাবদ্ধ শুধু গান, কবিতা কিংবা ছড়ার মঞ্চে, তখনই এটিএন বাংলার সম্মানিত চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান নিয়ে এলেন এক যুগান্তকারী ভাবনা। শিশুরা শুধু দেখবে না, শিশুরাও জানবে, বলবে, বুঝবে এবং বদলাবে সমাজকে। দেশে প্রথমবারের মতো শিশুদের মাধ্যমে সংবাদ তৈরি, উপস্থাপনার ধারণা দিয়ে নির্মিত হলো আমরা করব জয় নামের এই অনুষ্ঠানটি। দেশের প্রতি ৩ জন শিশুর মধ্যে ২ জনই ভুগছে চোখের নানা সমস্যায়। শিক্ষা ব্যবস্থায় আসছে নতুন পরিবর্তন। অস্বাস্থ্যকর পরিবেশে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে শহরাঞ্চলের বস্তিগুলো দরিদ্র পরিবারের সকল শিশুরা। স্বাভাবিকভাবেই যে কোনো নতুন ধারণাকে প্রতিষ্ঠা করা বেশ কষ্টসাধ্য। আমরা করব জয়ের ক্ষেত্রেও এর ব্যতিক্রম কোনো কিছু ছিল না। অনুষ্ঠানের ডিজাইন, নবীন সাংবাদিক সংগ্রহ, প্রশিক্ষণ, অনুষ্ঠান ধারণ, সম্প্রচারের প্রতিটি ধাপেই ছিল বৈচিত্র্যময় এক চ্যালেঞ্জ। তবে সেই চ্যালেঞ্জকে জয় করেই গড়ে উঠেছে এক শক্তিশালী সংবাদ ভিত্তিক অনুষ্ঠান। সমাজের নানা স্তর থেকে বেছে নেওয়া হয়েছে উদ্যমী, সাহসী সব ক্ষুদে সাংবাদিকদের, যারা সমাজের প্রতিটি কোণ থেকে তুলে এনেছে বাস্তব চিত্র আর পরিণত করেছে তার নির্ভীক ও প্রাসঙ্গিক প্রতিবেদন হিসেবে। এইচএসসি থেকে দেশব্যাপী একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একটি অনুষ্ঠান তখনই সার্থক হয়ে ওঠে যখন তা কেবল টেলিভিশনের পর্দায় নয়, তা মানুষের হৃদয়েও জায়গা করে নেয়। আমরা করব জয় ঠিক সেই কাজটি করেছে বিগত বছরগুলোতে। দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চষে বেরিয়েছে শিশুদের অধিকারের খোঁজে। তখন প্রতিনিয়ত আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন শিক্ষার্থী এবং অভিভাবকরাও। আমাদের ক্ষুদে সাংবাদিকদের প্রতিবেদন কখনো শিক্ষার্থীদের দিয়েছে নতুন করে স্বপ্ন দেখার প্রেরণা, আবার কখনো অভিভাবকদের চোখ খুলে দিয়েছে সমাজকে একটু ভিন্নভাবে দেখার। শিক্ষার্থী থেকে শুরু করে বিশেষজ্ঞদের মন জয় করার সেই ভালোবাসার গল্পগুলোই চলুন এবার দেখি। আমরাও একদিন ছোট থেকে বড় হয়ে পৃথিবীটা করব জয়। নিশ্চয়ই একদিন জয় আসবে। তার শুরুটা ২০০৩ সালে শিশু কিশোরদের নিয়ে এটিএন বাংলার বিশেষ অনুষ্ঠান আমরা করব জয় দিয়ে। যেখানে বঞ্চিত নির্যাতিত শিশুদের কথা উঠে আসে, খবর হয় কষ্টার্জিত সাফল্যের বেড়ে ওঠার গল্প নিয়ে।
এসব খবরের পেছনে যারা ছুটে চলে তারাও শিশু কিশোর। আলোয় বেড়ে ওঠা শুধু শিশু নয়, বলি তাদের কথাও যারা রাস্তায় রেল লাইনের পাশে খোলা আকাশের নিচে বড় হচ্ছে, যাদের শীত মানে কষ্ট আর শৈশব মানে সংগ্রাম। আমরা তুলে ধরি অবহেলা, নির্যাতন আর অনাহারে বেড়ে ওঠা পথ শিশুদের বাস্তবতা। দীর্ঘ সময় ধরে আমরা করব জয়ের শিশু সাংবাদিকেরা সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার আদায় ও লঙ্ঘনের প্রশ্নে প্রতিবেদন তৈরি করে তুলে ধরেছে সমাজের সামনে। দেশে এখনো এমন বহু শিশু আছে যাদের হাত পা ঠিক থাকলেও তাদের বেড়ে ওঠা হয়নি স্বাভাবিক কোনো শিশুর মতো। তাদের কণ্ঠেই আমরা শুনি সমাজের প্রকৃত চিত্র, সরাসরি সত্য আর সাহসিকতায় ভরা এক নির্ভীক বার্তা। আমি মনে করি যে এই প্রোগ্রামটা অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা পালন করছে, কারণ এই প্রোগ্রামটার মাধ্যমে প্রান্তিক শিশুদের কথাগুলোকে তুলে আনা হয় এবং তারা যে সমাজে দেশের উন্নয়নের ক্ষেত্রে যে ভূমিকা রাখতে পারে সেটিকে প্রমোট করা হয় এবং শিশুরা যে শক্তি সেটাকে শিশুদের মধ্যে এই বিশ্বাসটা জাগ্রত করতে সহযোগিতা করে। এটিএন বাংলাকে শুভেচ্ছা এবং এটিএন বাংলা এবং আমরা করব জয় এই টোটাল প্রোগ্রামটি যারা আরও দীর্ঘজীবী হোক, আরও দীর্ঘদিন ধরে তারা সমাজের অবহেলিত শিশুদের পক্ষে কথা বলুক সেই প্রত্যাশা করি। আর ঠিক এই পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়েই নিরলসভাবে কাজ করে যাচ্ছে আমাদের ক্ষুদে সাংবাদিকরা। খোঁজ করে সেসব শিশু যারা রিকশার গ্যারেজে, গাড়ি মেরামতের দোকানে, গার্মেন্টসে, ইট ভাটায় কাজ করছে। ঝুঁকিপূর্ণ এই কাজগুলো শুধু তাদের শরীর ভাঙে না, কেড়ে নেয় শৈশব। আমরা চাই শিশুদের হাতে কলম থাকুক, হাতুড়ি নয়। খোদ শিশুরাই আজ লড়ছে শিশুদের পক্ষ থেকে, অধিকারের কথা বলছে, চেষ্টা করছে যেন প্রতিটি সুবিধাবঞ্চিত শিশু পায় তার মৌলিক অধিকার, পায় সম্মান, ভালোবাসা আর নিরাপদ একটা ভবিষ্যৎ। অনেক কিশোরী এখনো অবহেলার শিকার। রাস্তা, বাস, স্কুল কোথাও নিরাপদ নয় তারা। আমরা করব জয় এই সকল অন্যায়ের বিরুদ্ধে, কারণ প্রতিটি কিশোরীর প্রাপ্য সম্মান, নিরাপত্তা ও স্বাধীনতা। শিশুদের শারীরিক ও মানসিক সুস্থতা নিয়ে আমরা করব জয়ের ক্ষুদে সাংবাদিকরা বছরের পর বছর কাজ করে চলছে নিরলসভাবে। সমসাময়িক নানা রোগ, লক্ষণ, প্রতিকার ও অভিভাবকদের করণীয় বিষয় তারা তুলে ধরেছে গুরুত্বপূর্ণ তথ্য, বিশ্লেষণ ও পরামর্শ, সবটাই শিশুদের দৃষ্টিভঙ্গিতে, শিশুদের জন্য। এখন শীত বলতে না, আমরা দেখতেছি যে আমাদের নিউমোনিয়া, বিশেষ করে স্ট্রেপ্টোকোকাস মানে একটু কমপ্লিকেটেড নিউমোনিয়ার হারটা বেড়ে গেছে। করোনা ভাইরাস যখন আচ্ছন্ন করেছিল পুরো পৃথিবী, তখন শিশুরাও ছিল সেই সংকটের অন্যতম ভুক্তভোগী। সেই কঠিন সময়েও আমাদের ক্ষুদে সাংবাদিকরা ঝুঁকি নিয়ে মাঠে নেমেছিল। তারা প্রতিবেদন করেছে করোনা আক্রান্ত শিশুদের বাস্তব পরিস্থিতি নিয়ে, স্বাস্থ্য নিয়ে, যেন কোনো শিশু সমস্যায় না পড়ে, মানুষ যেন আরও সচেতন হয় আর প্রতিটি শিশু যেন সুস্থ ও সুন্দর জীবন পায়। এই লক্ষ্যেই আমরা করব জয়ের এই প্রচেষ্টা থাকবে আগামীতেও অটুট। সাঁতার না জানার কারণে ডুবে মৃত্যু, সড়ক দুর্ঘটনা, মানসিক স্বাস্থ্য সমস্যা কিংবা অনলাইন আসক্তি, এই সব বিষয়ে আমরা অনুসন্ধান করে প্রতিবেদন তৈরি করি। এই কাজ আমাদের কাছে আরও গভীর, কারণ আমাদেরই একজন ক্ষুদে সদস্য সাঁতার না জানায় পানিতে ডুবে মারা গেছে। এই হারানো আমাদের শিখিয়েছে প্রতিটি শিশু, প্রতিটি জীবনই গুরুত্বপূর্ণ। প্রতি বছর সাঁতার না জানার কারণে ঝরে যাচ্ছে হাজারো তাজা প্রাণ। সরকারি ও বেসরকারি বিভিন্ন পরিসংখ্যান বলছে, দেশে প্রতি বছর সাঁতার না জানার কারণে পানিতে ডুবে প্রাণ হারাচ্ছে প্রায় 19,000 শিশু ও কিশোর কিশোরী। এখন আমাদের প্যারেন্টসরাও আমাদেরকে একা ছাড়তে চায় না। আমি অনেক ইচ্ছুক যে আমার সাঁতার শেখাটা অনেক গুরুত্বপূর্ণ। আমি পারি না, তবে আমি চাই শিখতে। শিক্ষাক্ষেত্রেও আমাদের আমরা করব জয়ের ক্ষুদে সাংবাদিকদের অবদান অনন্য। তারা তুলে এনেছে শিক্ষার নানা দিক, বিশ্লেষণ করেছে সমস্যা আর খুঁজেছে সম্ভাবনার পথ। মূলত আপনাদের এটিএন বাংলা আমরা সবাই দেখি এবং আমাদের সমস্যা নিয়ে তো আপনারা কাজ করেন, আমাদের দেখান, আমাদের সমস্যার সমাধানগুলো দেন, যেন আমরা সবাই মিলে দেখি, তো একসাথে খুবই ভালো লাগে। আমাদের বিভিন্ন সমস্যার সমাধান আমরা এখান থেকে পাই এবং আমাদের বিনোদনের একটি অংশ হয়ে উঠেছে এটি। আমার মা বাবা এগুলো দেখে, তারাও কিছু বুঝতে পারে এইসব বিষয়। আমরা করব জয় দেখতে খুবই ভালো লাগে, কারণ এটার মাধ্যমে আমরা আমাদের জীবনের অনেক সমস্যার সমাধান পেয়ে থাকি। এখানে শিশুরাই শিশুদের গল্পের ধারণাগুলো তুলে ধরে। করোনার সময় থমকে গিয়েছিল গোটা পৃথিবী, আর থেমে গিয়েছিল শিক্ষা প্রতিষ্ঠান। তালা ঝুলে গিয়েছিল স্কুলের দরজায়, প্রত্যন্ত অঞ্চলে ঝরে পড়েছিল হাজারো শিশুর শিক্ষা জীবন। আর ঠিক তখনই আমরা করব জয়ের ক্ষুদে সাংবাদিকরা হয়ে উঠেছিল চোখ, কান আর কণ্ঠস্বর।
আজও তারা শহর বন্দর গ্রামগঞ্জ ঘুরে খুঁজে চলেছে শিক্ষা ব্যবস্থার চিত্র, সমস্যার মূল এবং সমাধানের দিশা। শিশু কিশোরদের জন্য আমাদের দেশে তো খুব বেশি তেমন কিছু অনুষ্ঠান হয় না টেলিভিশনগুলোতে। তো এটিএন বাংলার এই আমরা করব জয় মানে শিশু কিশোরদের না বলা কথা বলার একটা বড় প্ল্যাটফর্ম হতে পারে। শিশুদের তো অনেক কিছু বলার থাকে, তাদের সাইকোলজিক্যাল, তাদের শারীরবৃত্তীয় অনেক ব্যাপার থাকে যেগুলো ওরা পরিবারের তারপরে বিদ্যালয়ে অনেক বলতে পারে না। আসলে প্রোগ্রামটা বাচ্চাদের জন্য সেরকম একটা প্রোগ্রাম করেছে এটিএন বাংলাকে, এর জন্য অনেক ধন্যবাদ। ওরা সিলেবাসে কতটুকু প্রবলেম ফেস করতেছে বা ওদের স্কুল এনভায়রনমেন্টে তারা কি সমস্যাগুলো তারা মুখোমুখি হয়, স্কুলের যে স্যানিটেশন বা ক্লাসরুম এনভায়রনমেন্টের এই সমস্যাগুলো এখন কর্তৃপক্ষের দৃষ্টিতে আসবে এবং অদূর ভবিষ্যতে বা আগামী দিনগুলোতে এর জন্য কর্তৃপক্ষ একটা সুযোগ পাবে যথাযথ ব্যবস্থা নেয়ার শিক্ষার্থীদের চাহিদার আলোকে। আমরা করব জয়ের শিশু সাংবাদিকরা প্রতিনিয়ত নতুন নতুন শিক্ষা বিষয়ক প্রতিবেদন তৈরি করছে, যা শিক্ষক, অভিভাবক এমনকি নীতি নির্ধারকদের কাছেও পৌঁছেছে। যে কোনো সমসাময়িক শিশুদের বিষয়গুলো নিয়ে তারা এত চমৎকারভাবে এটিএন বাংলার এই আমরা করব জয়ের মাধ্যমে তুলে ধরে, এতে করে অনেক সময় অনেক সমস্যার সমাধান হয়। যেমন শিশুরা বছরের কোন বইটা দেরিতে পাচ্ছে, বা শিশুরা গ্যাসের সমস্যার কারণে দেখা গেছে কেন সকালে নাস্তা করে আসতে পারছে না। সুবিধাবঞ্চিত শিশুদেরকে কি উদ্যোগ নিলে তাদেরকেও শিক্ষার দিকে এগিয়ে নেওয়া যায় বা তাদেরকে কি নাগরিক সুবিধা দেওয়া যায়, এই জাতীয় অসংখ্য প্রোগ্রাম করে আমাদের দেশের শিশুদের মধ্যে একটি জনপ্রিয় অনুষ্ঠানে রূপান্তরিত হয়েছে এবং বিভিন্ন সমস্যার সমাধান হচ্ছে। এই পথ চলায় তারা কখনো গ্রামের স্কুলে, কখনো শহরের ব্যস্ত রাস্তায়, কখনো বা ক্লাসরুমের এক কোণে দাঁড়িয়ে তুলে ধরেছে একটাই বার্তা: সব শিশুর জন্য মানসম্মত শিক্ষা চাই। কেবল শেখাটা গুরুত্বপূর্ণ না, কিভাবে শিখলো এটাও গুরুত্বপূর্ণ। আমরা শিশুরা অনেক কিছু শিখেন, গার্ডিয়ানরা হেল্প করে, সমাজ হেল্প করে, শিক্ষকরা হেল্প করে। তো এখন এই প্রোগ্রামটা আমি তো গত কয়েক বছর ধরে আমি দেখেছি, আমি কথাও বলেছি, তাদের কাজও আমি দেখেছি। আমার কাছে মনে হয়েছে যে শিশু বান্ধব, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে শিশুদেরকে শিখতে সহায়তা করে। আবার আমি আরেকটা জিনিস খুব প্রথম দিকে খুব বিস্মিত হয়েছিলাম যে আবার শিশুরাই এটাকে উপস্থাপন করে এবং অনেকগুলা লেয়ারে শিশুরা হয়তো ইনভলভ এটাতে কাজ করার জন্য। তো এতে কি হয় যে শিশুরা কি ভাবে, শিশুদের চিন্তা চেতনা কি, শিশুদের প্রত্যাশা কি, শিশুদের সমস্যাটা কোন জায়গায়, শিশুদের কনসার্ন কি, শিশুদের দুঃখ কোন জায়গায়, এটা বুঝতে পারে শিশুরা যখন ইনভলভ হয় এটার সাথে। এবং আমি মনে করি যে এটিএন বাংলা যে এরকম একটা চমৎকার একটা প্রোগ্রাম আয়োজন করেছে, তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। এবং আমি মনে করি যে তারা তাদের এই প্রোগ্রামটাকে আরও কন্টিনিউশনটা রাখবে, অব্যাহত রাখবে এবং আরও ভালো তো শেষ নেই, আরও ভালো করবে, আরও অধিকতর মনোযোগ দিবে এবং তাদের কর্মপরিধি আরও বাড়াবে। আমরা করব জয়ের খুদে সাংবাদিকরা শুরু থেকেই মূলধারার গণমাধ্যমের সঙ্গে তাল মিলিয়ে নিয়মিত সংবাদ সংগ্রহ ও পরিবেশন করে আসছে। বয়সে নবীন হলেও সংবাদ পেশার পেশাদারিত্ব, দায়িত্ববোধ এবং নিষ্ঠা তারা অত্যন্ত সুনামের সাথেই পালন করছে। জাতীয় কিংবা আন্তর্জাতিক সব ধরনের সংবাদ কভারেজ তাদের পদচারণা হয়ে উঠেছে প্রশংসনীয় ও দৃষ্টান্তমূলক। এই ধারাবাহিকতায় প্রমাণ করে এই ছোট্ট রিপোর্টাররাই আগামীর গণমাধ্যমকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত। 2024 সালে আমরা সাহসী জুলাই যোদ্ধাদের কষ্টের কথা তুলে ধরেছি। নিজ চোখে দেখেছি পিঠে ও কাঁধে বয়ে বেড়ানো সেই গুলির ক্ষতচিহ্ন। 2024 সালের জুলাইয়ের দিনগুলোতে সড়কে যখন প্রাণ ঝরেছে, চোখ হারিয়েছেন অনেকে, নিহত হয়েছেন অনেকে, ঠিক সেই সময় আমাদের ক্ষুদে সাংবাদিকরা পৌঁছে গিয়েছে গুলিবিদ্ধ, আহত এবং নিহত হওয়া সে সকল সদস্যদের পরিবারের কাছে। তারা জানতে চেয়েছে কি ঘটেছিল, কেন ঘটেছিল। ভালোবাসা আর মানবতার মিশেলে তারা যেখান থেকে সকল খবর সংগ্রহ করতে পেরেছে, সেখান থেকে নিয়ে এসেছে সকল যোদ্ধাদের খবর, জানিয়েছেন আপনাদেরও। ফাহিম, যার শরীর এখনো বয়ে বেড়াচ্ছে গুলির ক্ষতচিহ্ন। আমরা গিয়েছিলাম এমনই এক সাহসী জুলাই যোদ্ধার কাছে। জানতে চেয়েছিলাম কেমন আছে সে, কেমন কাটছে এই কিশোর যোদ্ধার প্রতিটি দিন।
তোমার কাছ থেকে জানতে চাই, এই যে তোমার একটা আত্মত্যাগ, তোমার মতো আরো হাজারো তরুণ অনেকে নিহত হয়েছে, অনেকে হয়তো বা পঙ্গু হয়েছে, পা হারিয়েছে, অনেকে চোখ হারিয়েছে, তো এই সব শেষের পরে যে আসলে বিজয় আসলো, অনুভূতিটা কেমন ছিল? বিজয়ের সংবাদটা আসলে আমি তো 7 তারিখ মানে নর্মালভাবে জানতে পারি এবং উপভোগ করতে পারি, কারণ 5 তারিখ অপারেশন হচ্ছে, 5 তারিখ তো আর সেন্সে আসে না, অ্যানেস্থেসিয়া দেওয়া ছিল। 6 তারিখও যে আসছে আমি জাস্ট দেখতেছি যে আমার মানে সাথে আম্মু কিছু বলতেছে, আর পায়ে হচ্ছে তখন মেবি ঘুমের ওষুধ পুশ করতেছে বা একটা কিছু দিচ্ছে, তখন আবার সাথে সাথে ঘুমিয়ে যায়। তো 7 তারিখ হচ্ছে নর্মালভাবে জিনিসটা শুনছি, উপভোগ করছি। তো তখন জিনিসটা কি আসলে আমি আমার কোমর থেকে নিঃশ্বাসটা কোনোটাই নাড়াতে পারছি না, কিন্তু আসলে তখন শুনতেছি হাসিনা চলে গেছে। তো মানে অনুভূতিটা সব মিলে ভালো ছিল আর কি, এক্সপিরিয়েন্সটা ভালো ছিল। যেই সময় আমরা করব জয় আমার নিউজটা করে দিয়েছে, তো ওই নিউজটা আসলে অনেক উপকার হয়েছে আমাদের জন্য। তো সামনে 15 তারিখ তাদের জন্য শুভকামনা থাকবে এবং আমার কৃতজ্ঞতাও থাকবে, পাশাপাশি আমার পরিবারের থেকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সবার দোয়া আছে ফাহিমের প্রতি, আল্লাহ অনেক সুস্থ করে দিছে। আমি আপনার চ্যানেলের অনেক ধন্যবাদ জানাই। এবারে বিস্তারিত। সুষ্ঠু তদন্ত আর ন্যায় বিচার করার মাধ্যমে সম্ভব এসব ঘটনার প্রতিকার। পড়াশোনা করতে ভালো লাগে না। আমরা করব জয় শুধু একটি সংবাদভিত্তিক অনুষ্ঠান নয়, এটা এক পরিবার যেখানে খুদে সাংবাদিকরা তুলে ধরে শিশুদের জীবনের গল্প, যন্ত্রণার কথা, আশার আর মাত্র এক ধাপ দূরেই মৃত্যু। সাঁতার না জানার মাসুল গুনছে তারা, আর শোক সইতে হচ্ছে পরিবারকে। শিশুদের সমস্যা নিয়ে শুধু শহরেই নয়, দেশের নানা প্রান্তে পথের শিশু, স্বাস্থ্য ঝুঁকিতে থাকা শিশু, সবকিছু নিয়েই সরব থাকে আমরা করব জয়। চট্টগ্রাম, যশোর সহ ঢাকার বাইরের প্রতিনিধিরা তাদের চোখে দেখা বাস্তবতা তুলে ধরেছে এই অনুষ্ঠানের পর্দায়। এই সাহসী প্রচেষ্টাই দর্শকের মনে তৈরি করেছে আস্থা। সভ্যতার রঙিন আলোতে তারা সব সময় ছিল ধূসর। শহরের পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বৃদ্ধির কাজে যারা নিয়োজিত, সেই হরিজন সম্প্রদায় সবচেয়ে বেশি অবহেলিত। এছাড়াও বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে আমাদের খুদে সাংবাদিকেরা পৌঁছে গিয়েছে, সংগ্রহ করেছে বিভিন্ন খবরাখবর ও তথ্য, ছড়িয়ে দিচ্ছে সবার কাছে। যে কোনো নতুন সূচনার পথেই থাকে প্রতিবন্ধকতা, কিন্তু ভালোবাসা, আস্থা আর অনুপ্রেরণার শক্তিতে আমরা সে বাধা পেরিয়ে ছুটে চলেছি সামনের দিকেই। এই যাত্রায় আমাদের পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানাই আমাদের প্রিয় দর্শক, শুভানুধ্যায়ী এবং নীতি নির্ধারকদের, যাদের ভরসাই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। চাই একসাথে হাতে হাত রেখে এগিয়ে যেতে আরও দূর, আরও উচ্চতায়। অনেক তো গল্প শোনা হলো, জানা হলো আমাদের দীর্ঘ পথ চলার সোনালী ইতিহাসও। কিন্তু এই আনন্দের দিনে একটু হই হুল্লোড় আর ঘোরাঘুরি না করলে কি চলে? আর তাই এই সেলিব্রেশনকে জমিয়ে তুলতে আমরা করব জয়ের পুরো টিম গিয়েছিল উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত রোমাঞ্চে ঘেরা ফ্যান্টাসি আইল্যান্ডে। চলো দেখে আসি ফ্যান্টাসি আইল্যান্ডে কাটানো আমাদের সেই দারুণ আনন্দের মুহূর্ত। শতকোটি মানুষের হৃদয়ের স্পন্দন বাংলাদেশের স্যাটেলাইট টেলিভিশনের ইতিহাসে প্রথম বাতিঘর এটিএন বাংলা আজ পা রাখল তার গৌরবময় 30 বছরে। ঐতিহ্যের এই মহালগ্নে পুরো দেশের সাথে উৎসবে মেতেছে আমরা করব জয় পরিবারও। তবে আমাদের উদযাপনটা 4 দেয়ালের স্টুডিওতে নয়, আজ আমাদের আনন্দের ক্যানভাসটা একটু ভিন্ন ও রঙিন। এটিএন বাংলার এই ঐতিহাসিক প্রতিষ্ঠা বার্ষিকীকে একদম অন্যরকম আর অ্যাডভেঞ্চারাস করে তুলতে আজ আমাদের পুরো টিম হাজির হয়েছে উত্তরার চিরসবুজ আর রোমাঞ্চে ঘেরা ফ্যান্টাসি আইল্যান্ডে। বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার জন্মদিনের বিশেষ আয়োজনে। 29 পেরিয়ে যখন এটিএন বাংলার 30-এর ঘরে, তখন এটিএন পরিবারের ছোট্ট সদস্যরা মিলে সিদ্ধান্ত নিল এই আনন্দের মুহূর্তটিকে একটু ভিন্নভাবে উদযাপন করা যাক। আর তাই আমাদের আজকের গন্তব্য উত্তরার দিয়াবাড়িতে ফ্যান্টাসি আইল্যান্ডে। গেট পেরিয়ে ভিতরে ঢুকতেই দলের সবার চোখে মুখে এক অন্যরকম এক্সাইটমেন্ট। হবেই বা না কেন, সামনে যে তাদের জন্য অপেক্ষা করছে দারুণ সব রাইড আর অ্যাডভেঞ্চার।
টেলিভিশনের পর্দায় 30 বছরের এই পথ চলাটা কিন্তু মসৃণ না। এই জার্নিটা ছিল কখনো উত্থান, কখনো পতন, নতুন নতুন চ্যালেঞ্জ, আর এই সব বাধা পেরিয়ে তীব্র গতিতে এগিয়ে যাওয়ার গল্প, ঠিক এই রোলার কোস্টারের মতো। ফ্যান্টাসি আইল্যান্ডের এই রোমাঞ্চকর রাইডগুলো আমাদের মনে করে দিচ্ছে জীবনের আসল আনন্দই হলো গতি আর সাহসের মাঝে। আমাদের ক্ষুদে অভিযাত্রীরা অলরেডি সিট বেল্ট বেঁধে রেডি এই গতির রোমাঞ্চ অনুভব করতে। আমাদের ক্ষুদে অভিযাত্রীদের অ্যাডভেঞ্চারের শুরুটাই হলো পার্কের সবচেয়ে রোমাঞ্চকর রাইড রোলার কোস্টার দিয়ে। রাইডটিতে বসার পর প্রত্যেকেই যে কিছুটা ভয় পাচ্ছিল তা কিন্তু তাদের চোখের দিকে তাকিয়ে বোঝা যাচ্ছিল। তবে ভয়কে জয় করাই তো আমাদের মূল মন্ত্র। তীব্র গতির এই রাইডটি যেন মনে করিয়ে দেয় জীবনের আসল আনন্দই লুকিয়ে আছে গতি আর সাহসের মাঝে। রোলার কোস্টারের রোমাঞ্চ শেষে আমাদের চোখে পড়ল এমন একটি রাইড যা মুহূর্তে মনে করিয়ে দিল আমরা করব জয় নিজেদের পথ চলার কথা। একটি উড়োজাহাজ যেমন ভূপৃষ্ঠ থেকে ধীরে ধীরে ডানা মেলে আকাশের দিকে উড্ডয়মান হয়, আমাদের জার্নিটাও কিন্তু কিছুটা সেরকম। মাটি থেকে আকাশে ওড়ার এই আনন্দ আমাদের ক্ষুদে সাংবাদিকদের মনে এনে দিল এক দারুণ ভালো লাগা। নিচ থেকে তো অনেক আনন্দ হলো, এবার একটু আকাশে ওড়ার পালা। ফ্যান্টাসি আইল্যান্ডে এই রাইডে চড়ে যখন আমরা পুরো পার্কের সৌন্দর্য দেখছি, ঠিক তখনই একটা কথা মাথায় আসছে। আজ থেকে 30 বছর আগে এটিএন বাংলা কিন্তু এভাবেই ডানা মেরেছিল বাংলাদেশে আকাশ ছোঁয়ার স্বপ্নে। আজপুর থেকে চারপাশের এই রঙিন জগৎ যেমন স্পষ্ট দেখা যাচ্ছে, ঠিক তেমনি আমাদের ক্ষুদে সাংবাদিকদের চোখেও ভাসছে আগামীর সুন্দর বাংলাদেশের স্বপ্ন। পার্কের নির্দিষ্ট জোনে বাম্পার কারের মজার ধাক্কাধাক্কি, আকাশে ওড়ার মতো দোলনা আর রাজকীয় ঘোড়ায় চেপে বসা, সব মিলিয়ে ক্ষুদে সদস্যদের আনন্দের যেন কোনো কমতি ছিল না। পুরো পার্কটি ঘুরে দেখার সময় আমাদের কানে আসছিল হরেক রকম পাখির মিষ্টি কিচিরমিচির। তবে দিন শেষে যখন সন্ধ্যা নামার পালা, সারাদিন টই টই করে ঘুরে ক্লান্ত শরীরগুলো তখন জানান দিচ্ছিল বিদায়ের মহেন্দ্রক্ষণ। ঘড়ির কাঁটাও মনে করিয়ে দিচ্ছিল এবারের বিশেষ পর্বের এখানেই ইতি টানার সময়। কিন্তু বিদায়ের এই বিষণ্ণতার চেয়েও বড় হয়ে উঠেছে উৎসবের আনন্দ। কারণ এটিএন বাংলার 30 বছরের পদার্পণ আমাদের কাছে এক গর্বের মাইলফলক। ক্ষুদে সাংবাদিকদের এই নির্মল হাসির মতোই আগামী দিনগুলোতেও অটুট থাকুক আমাদের এই পথ চলা। রাইডের রোমাঞ্চ ক্ষুদে সাংবাদিকদের নিখাদ হাসির মধ্য দিয়ে শেষ হলো ফ্যান্টাসি আইল্যান্ডে আমাদের আজকের এই অন্যরকম বার্থডে সেলিব্রেশন। একটি চ্যানেল যখন 30 বছরে পদার্পণ করে, তখন সেটি আর কেবল একটি প্রতিষ্ঠান থাকে না, সেটি হয়ে ওঠে প্রতি বাঙালির পারিবারিক বন্ধন, একটি আস্থার ঠিকানা। এটিএন বাংলার এই ঐতিহ্যের অংশ হতে পেরে আমরা পূর্বজয় পরিবার আজ গর্বিত। বিনোদন, শিক্ষার, মানবিকতার এই মহা উৎসব চলতেই থাকবে বছরের পর বছর, প্রজন্ম থেকে প্রজন্ম। বন্ধুরা, আজকের এই রঙিন উৎসব থেকে আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন এটিএন বাংলা। প্রিয় এটিএন বাংলা, শুভ জন্মদিন। সততা নিষ্ঠার সাথে কাজ করলে সাফল্য যে ধরা দেবেই, আমরা করব জয় তার সবচেয়ে বড় প্রমাণ। আমাদের এই ক্ষুদে সাংবাদিকদের নিরলস পরিশ্রম আর সমাজ পরিবর্তনের লড়াই বৃথা যায়নি। প্রত্যেক বছরই আমাদের ঝুলিতে জমা হয়েছে দেশি বিদেশি অসংখ্য সম্মাননা আর পুরস্কার। বিশেষ করে প্রতিভাবান এই শিশু কিশোররা তাদের অসাধারণ সব প্রতিবেদনের জন্য জাতিসংঘের শীর্ষ তহবিল ইউনিসেফ থেকে বারবার ছিনিয়ে এনেছে মর্যাদাপূর্ণ মিনা মিডিয়া অ্যাওয়ার্ড। এই অর্জনগুলো শুধু আমাদের নয়, পুরো দেশের গৌরব। দেখতে দেখতে 30 বছরে আমরা পদার্পণ করলাম। এটিএন বাংলার যেটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম আমরা করব জয়, এটা তো সারা বিশ্বে সমাদৃত। কারণ আমরা প্রথম এশিয়ার মধ্যে আমরা এমি অ্যাওয়ার্ড পেয়েছি, এবং আমাদের শুধু এমি অ্যাওয়ার্ড পেয়ে আমরা ক্ষান্ত হইনি। আমাদের যে এই পথ চলায় যে ইউনিসেফ আয়োজিত যে ইন্টারন্যাশনাল চিলড্রেন ডে অফ ব্রডকাস্টিং অ্যাওয়ার্ড, এটা আমরা 7 বার পেয়েছি। শুধু তাই না, এই জন্য আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়কে আজীবন সম্মাননা দিয়েছে ইউনিসেফ। সো সব কিছু মিলায় এটা একটা অবিশ্বাস্য ব্যাপার যে আমরাও যে পারি, এটা আমরা প্রমাণ করে দিয়েছি। এবং তোমাদের যে এই পথ চলায় তোমাদের যে অবজারভেশন, সেই অবজারভেশনটা এত নিখুঁত
যে সেটা পুরস্কার না পেয়ে থামেনি। 2003 সালে প্রথমবারের মতো বাংলাদেশের শিশুরা এক নতুন সম্ভাবনার মুখোমুখি হয়, যেখানে মেধাই ছিল মূল শক্তি। আর সেই শক্তিকে ঘিরেই এক ঝাঁক নবীন শুরু করে বাধাহীন জয়ের গল্প লেখা। আমরা করব জয় অনুষ্ঠানটি সমাজের চিরাচরিত ধনী গরিব বিভেদকে পাশে সরিয়ে রেখে সব শিশুদেরই সুযোগ করে দিয়েছে সমানভাবে নিজেকে প্রকাশ করার। এখানে প্রতিভাই পরিচয়, শ্রমই সাফল্যের পথ। শ্রেণীবিভক্ত সমাজ ব্যবস্থা কখনো থামাতে পারেনি এই উদ্যোগের অগ্রযাত্রা। মিনা মিডিয়া অ্যাওয়ার্ড আমরা প্রতিবারই পাচ্ছি। আমরা প্রিজুনেস ইন্টারন্যাশনাল থেকে আমরা পুরস্কার পেয়েছি 3 বার। এবারও যে প্রিজুনেস ইন্টারন্যাশনাল হয়েছে সেখানে আমাদেরটা প্রিজুনেসের লাইব্রেরিতে রেখেছে, এরা একটা রেফারেন্স হিসাবে রেখেছে এবং তারা শিখছে কিভাবে শিশুরা তাদের প্রবলেমগুলো সুন্দর করে তুলে ধরে সমাধান করতে পারে। এই যে তাদের প্রক্রিয়াগুলো, এটা ভাবাই যায় না। জুলাই আন্দোলনে কাজ করেছে, তারপরে এই যে করোনা নিয়ে কাজ করেছে, তারপরে ডেঙ্গু নিয়ে কাজ করছে এবং আমরা খুবই আনন্দিত এবং গর্বিত যে আমাদের শিশুরা এই দর্শকদের ভালোবাসা নিয়ে এবং এই যে শিশুদের জন্য যে কাজ করতে হবে এবং শিশুরাই শিশুদের জন্য কাজ করবে, এই যে একটা মানবিক বিষয় এবং এই মানবিক বিষয় যে তারা এগিয়ে যায় এবং তাদের অধিকারটা নিশ্চিত করার চেষ্টা করে, এটা কিন্তু আমাদের এই এটিএন বাংলার এটা গর্বের বিষয় যে আমাদের এরকম একটি টিম আছে যেটা আমরা করব জয়। সত্যি আমরা গর্বিত। প্রত্যাশা পূরণ, স্বীকৃতি আর অর্জনের গল্পে ভরপুর এই তো আমরা করব জয়ের চলার পথ। 2004 সালে আমাদের এই ক্ষুদে সাংবাদিকদের নির্মিত ডকুড্রামা আমরাও পারি জয় করে দক্ষিণ এশিয়ার টিভি মিডিয়ার সবচেয়ে বড় সম্মান 32তম আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ড, আর সেই থেকেই আমাদের জয়ের পালা শুরু। আজ আমাদের চারপাশে শুধু জয়ের গল্পই শোনা যায়, সাথে আমাদের অর্জনের পাল্লাও ভারী হয়েছে অনেকটা। তবে এই অর্জনের ধারাবাহিকতা একদিনে আসেনি খুব সহজেই। এই পথ চলার প্রতিটি পর্যায়ে জড়িয়ে আছেন কিছু মানুষ যারা আমাদের প্রেরণা, আমাদের ভরসা। আজ যখন বাংলাদেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলা পেরিয়ে এসেছে 28 বছরের গৌরবময় পথ, আমরা জানি এই দীর্ঘ পথ চলা শুধু একদিনের ফল নয়, এটি এক ঝাঁক নিবেদিত প্রাণ মানুষের শ্রম, স্বপ্ন আর সাহসের ফল। আমরা করব জয় তাদেরই হাত ধরে এগিয়েছে, জয় করেছে আস্থা, ভালোবাসা আর অর্জনের মঞ্চ। সময়ের স্রোতে কিছু নাম হয়তো হারিয়ে যায়, কিন্তু জেগে থাকে আমাদের কৃতিত্ব। যে কৃতিত্ব এটিএন বাংলার, যে কৃতিত্ব আমরা করব জয়ের, যে কৃতিত্ব আমাদের সবার। আজও আমরা বিশ্বাস করি আপনাদের সাথে এটিএন বাংলার পাশে আমরা করবই জয়। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অস্কার খ্যাত এমি অ্যাওয়ার্ড জয়ী, ইউনিসেফের মিনা মিডিয়া অ্যাওয়ার্ডে বারবার শ্রেষ্ঠত্ব প্রমাণ করা আমরা করব জয় টিম আজ এটিএন বাংলার 30তম জন্মদিনের এই বিশেষ উৎসবে সামিল হতে পেরে সত্যিই গর্বিত। দীর্ঘ এই জার্নিতে যে কোটি দর্শক আমাদের সাহস জুগিয়েছেন, আপনাদের সবাইকে জানাই অভিনন্দন। এগিয়ে যাক এটিএন বাংলা, বিশ্বের বুকে মাথা উঁচু করে চলুক এটিএন বাংলা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন এটিএন বাংলা। আল্লাহ হাফেজ।